আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে সাহাবায়ে কেরামের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। আজকে আমরা সেই ঐতিহাসিক আলোচনার সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি রমজান মাসে, যা মানুষের জন্য হিদায়াত এবং হক ও বাতিলকে পৃথককারী গ্রন্থ। এই আয়াত দ্বারা আমরা সহজেই বুঝতে পারি যে রমজান মাসের গুরুত্ব কতটা। আল্লাহ মানুষের হিদায়াতের গ্রন্থকে দুনিয়াতে পাঠানোর জন্য রমজান মাসকেই বেছে নিয়েছেন। তাই এই বরকতপূর্ণ মাসের কোনো সময় বেকার না যায়, সেই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ভাগেই সাহাবায়ে কেরামদেরকে অবগত করিয়ে দিয়েছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদের সামনে একটি বক্তব্য দিলেন। তিনি বললেন, হে মানুষ সকল, তোমাদের সামনে একটি ফজিলতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস আসতে চলেছে। সেই মাসে এমন একটি রাত রয়েছে যেটা হাজার মাস অপেক্ষা উত্তম, এবং আল্লাহ তোমাদেরকে এই মাসে দিনের রোজা ফরজ করেছেন এবং রাতের নামাজকে অর্থাৎ তারাবির নামাজকে সুন্নত করেছে। যে ব্যক্তি এই মাসে কোনো নফল ইবাদত করবে, সে অন্য মাসে ফরজ ইবাদত করার সমতুল্য সব লাভ করবে, এবং যে ব্যক্তি এ মাসে একটি ফরজ আদায় করবে, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো। অর্থাৎ এ মাসে একটি ফরজ আদায় করলে অন্যান্য মাসে 70টি ফরজ আদায় করা সমান সব তার আমল নামায় লিখে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছিলেন যে এটা সবরের মাস, আর সবরের প্রতিদান জান্নাত। এটা সাহায্য এবং সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রুজি বৃদ্ধি করে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয়। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ তার গুনাহকে ক্ষমা করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, এবং রোজাদারের ন্যায় সব তার আমল নামায় দেওয়া হবে। তবে রোজাদারের সব কম হবে না। তখন সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারোর তো এমন সামর্থ্য নেই যে কোনো রোজাদারকে পেট ভরে ইফতারি করাবে। তখন প্রিয় নবী বলেছিলেন, যদি কেউ কোনো রোজাদারকে একটি খেজুর অথবা পানি অথবা এক ঢোক দুধও পান করায়, সে সেই সমপরিমাণ সব লাভ করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছিলেন যে এ মাসে প্রথম ভাগে রহমত নাজিল হয়, এবং দ্বিতীয় ভাগে মাগফিরাত, এবং তৃতীয় ভাগে নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি লাভ হয়। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি এ মাসে নিজের অধীনস্থ কর্মচারীর কাজ হালকা করে দেবে, আল্লাহ তার গুনাহকে ক্ষমা করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ মাসে তোমরা 4টি কাজ বেশি বেশি করবে। তার মধ্যে 2টি কাজ হলো যেটা দ্বারা তোমরা আল্লাহকে খুশি করতে পারবে, এবং 2টি কাজ এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। যেটাতে তোমরা আল্লাহকে খুশি করতে পারবে সেই 2টি হলো, প্রথমত বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এবং দ্বিতীয়ত হলো ক্ষমা প্রার্থনার জন্য বেশি বেশি ইস্তেগফার করা। আর যে 2টি কাজ ছাড়া তোমাদের কোনো উপায় নেই, তা হলো আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবে। তারপরে প্রিয় নবী বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাবে, আল্লাহ তাকে আমার হাউজের পানি পান করাবে, এবং তারপরে তার আর কোনোদিন পিপাসা লাগবে। এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটি হলো যে এ মাসে এমন একটি রাত আছে যে রাত হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাস অর্থাৎ 83 বছর 4 মাস। সুতরাং কোনো ব্যক্তি যদি এ রাতে ইবাদত করে, সে 83 বছর 4 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এবং তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এ মাসে রোজা রাতে তারাবি পড়ার কথা। এ সম্পর্কে সহিহ বুখারীতে 37 ও 38 নম্বর হাদিসে যে ব্যক্তি রমজান মাসে দিনের বেলায় রোজা রাখবে এবং রাত্রে তারাবি পড়বে, আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে সবর ও ধৈর্যের মাস বলেছেন। অতএব আমাদের কর্তব্য হলো রমজান মাসের ফজিলতের দিকে লক্ষ্য রেখে সবরের সাথে দিনে রোজা ও রাতে তারাবি করা, এবং গুনাহ থেকে বেঁচে চলা, এবং বেশি বেশি ইবাদত করা। নবীজি বক্তব্যের মধ্যে বলেছেন, হুয়া শাহরুল মুআসা, এটি সাহায্য এবং সহানুভূতির মাস। অতএব আমরা
এ মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মধ্যে বলেছেন, হুয়া শাহরুল মুওয়াসা, এ মাস সাহায্য এবং সমবেদনার মাস। সুতরাং আমাদের উচিত এ মাসে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াতেন। এরকম বহু নজির আমরা দেখতে পাই। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই মাসে কোনো গরিবকে খাবার না দেয়া পর্যন্ত কিছু খেতেন না। নবীজি তার বয়ানে বলেছেন, এ মাসে মুমিনের রুজি বাড়িয়ে দেওয়া হয়, আর এই আমলটি পরীক্ষিত। আমরা সকলেই দেখতে পাই যে এ মাসে মানুষের রুজি বেড়ে যায় অন্যান্য মাসের তুলনায়। তারপর প্রিয় নবী এই মাসে ইফতার করানোর জন্য উৎসাহ দিয়েছেন এবং ইফতার দাতার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে ক্ষমা করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন এবং সেই রোজাদারের সমপরিমাণ সব তাকে দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মধ্যে নিজের অধীনস্থ কর্মচারীদের প্রতি সদয় হওয়ার জন্য বলেছেন, উদ্বুদ্ধ করেছেন, মান খাফফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। যে ব্যক্তি নিজের অধীনস্থ লোকের কাজকে এ মাসে হালকা করে দেবে, আল্লাহ তার জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন এবং তাকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এ মাসে 4টি আমল বেশি বেশি করার কথা বলেছেন। তার মধ্যে 2টি আমল, যেটি হলো আল্লাহকে খুশি করার জন্য এক বেশি বেশি কালেমা তাইয়্যিবা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমাটা বেশি বেশি পাঠ করা এবং বেশি বেশি ইস্তিগফার করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি গুনাহ করে অতঃপর অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, হে আমার রব, আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা জানে যে তার একজন রব আছে। অতঃপর তিনি গুনাহকে ক্ষমা করেন এবং গুনাহের কারণে শাস্তিও দান করেন এবং তারপরে ক্ষমা করেন। অতঃপর সে ব্যক্তি যতদিন মর্জি গুনাহ থেকে বেঁচে থাকে। আবার যখন সেই ব্যক্তি গুনাহে লিপ্ত হয় এবং অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলে, ইয়া রব্বি, আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমার গুনাহকে ক্ষমা করুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা কি জানতে পেরেছে যে তার একজন রব আছে? অতঃপর তিনি তার গুনাহকে ক্ষমা করেন এবং গুনাহের কারণে শাস্তিও দেন এবং তার গুনাহকে ক্ষমা করেন। তারপরে আবার সেই ব্যক্তি যতদিন মর্জি গুনাহ থেকে বেঁচে থাকে, আবার যখন গুনাহ করে তখন আবার অনুতপ্ত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, ইয়া রাব্বি, আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা কি জানতে পেরেছে যে তার একজন রব আছে? আল্লাহ তাআলা সেই বান্দার গুনাহকে ক্ষমা করেন, আবার কখনো শাস্তিও দান করেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম, সে যা ইচ্ছা তাই করুক। এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 4টি আমল বেশি বেশি করার কথা বলেছেন। সেটি হলো ইস্তিগফার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা এবং জান্নাত লাভের দোয়া করা এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।